আপনার গায়ের জামা কই? আমিও নামাজ পড়বো, আমার সাথে নামাজ পড়বেন, তারপর একসাথে খাবো, ঠিক আছে? থাকেন তাহলে। এই এই এগুলো করে না, এগুলো করে না, এগুলো করতে হয় না। আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আপনার জন্যে আল্লাহই যথেষ্ট, বুঝছেন? আল্লাহর উপর ভরসা রাখবেন আর নিজে কাজ করার চেষ্টা করবেন। আচ্ছা, পড়ে যাই। এখানে বাইক রাখা যাবে ভাই? হ্যাঁ। হ্যাঁ, হেলমেট রেখে দে। কি ও ভাইয়া, আপনার গায়ের জামা কই? হ্যাঁ, কি জামা কই? জামা কই? খালি গায়ে কে? নামাজ পড়ছেন? নামাজ পড়েন না কে? পাঞ্জাবি পরবেন না শার্ট পরবেন? হ্যাঁ, পাঞ্জাবি না শার্ট কোন? পাঞ্জাবি। এই ফ্রেন্ড, দাঁড়া। ধরেন, পড়েন। এদিকে আসেন, এদিকে আসেন, সাইডে আসেন। ধর তো। নামাজ পড়বেন ঠিক করে, বুঝছেন? ধরেন। আমিও নামাজ পড়বো, আমার সাথে নামাজ পড়বেন, তারপর একসাথে খাবো, ঠিক আছে? হ্যাঁ, লাগছে না? পেন ঠিক আছে? নামাজ পড়তে পারবেন? আমার কাছে পেন তো নাই। চলেন একসাথে নামাজ পড়ি, চলেন। আমি কিন্তু দেখি যে পাঞ্জাবিটা যেন গায়ে থাকে, যদি দেখি যে উঠলে তো বাইন্দা। চলেন, নামাজ পড়লে একসাথে পরে খাবো না, চলেন। সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে। আরে আমি দিতেছি। চলেন নামাজ পড়ি। প্রথমে যখন ওনাকে ডেকেছিলাম ভেবেছিলাম হয়তো বা উনি আমার সাথে নামাজ পড়বে না, কিন্তু দেখেন সুন্দর করে অজু করলো, তারপর সুন্দর করে নামাজেও দাঁড়িয়ে গেল। ওনার নামাজের মধ্যে সবচেয়ে ভালো লাগার জিনিসটা হচ্ছে আমার কাছে ওনার রুকু এবং সেজদার টাইমিংটা। দেখেন, আমরা যারা সাধারণ মানুষ তারা রুকু সেজদার মধ্যে খুব তাড়াহুড়া করি, তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেলতে চাই, কিন্তু ওনার রুকু সেজদার সময়টা একটু খেয়াল করে দেখেন। এত সুন্দর এবং সাবলীলভাবে রুকু সেজদা দিচ্ছে, আল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ ওনাকে হেদায়েত দিক, ভালো কিছু করার তৌফিক দান করুক। এদিকে আসেন। মানে খাবার হোটেল আছে এদিকে? না বাবা, কারণ বাজার যেতে বাবা, কারণ বাজার। কারণ বাজার তাহলে তো বহুত দূরে। সামনে তো মনে হয় আছে এখানে, না? বন্ধ থাকবে? আমি গাঞ্জা মুঞ্জা খাবো না বাবা, আল্লাহ জানি নমস্কার করছি, হ্যাঁ। আমার কোনো হইব বাবা, তুমি আমার আপনার বাড়ি কোথায়? দেশে বাড়ি বাবা মমিন সিং বাবা। মমিন সিং। আপনি কি করেন এখন? জীবন যে জায়গা আছে নাকি গাছ করে বাবা, ফুটবল লক্ষ্মী লেগেছে আমার এই জীবন লক্ষ্মীটা বাবা, আমার সবাই আপনার বয়স তো কম, এইভাবে কারো কাছ থেকে ভিক্ষা না নিয়ে কিছু একটা করেন। ডিম বেচেন, বাদাম বেচেন, কিছু একটা করেন। মারে বাবা। ধরেন রাত্রে খাবারের টাকা, ঠিক আছে? খেয়ে নিন, থাকেন তাহলে। এই এই এগুলো করে না, এগুলো করে না, এগুলো করতে হয় না। একটা জিনিস করেন, নামাজ পড়বেন, বুঝছেন? আমি এদিকে আপনার জায়গা থাকলে আমি আপনার একটা পায়জামাও কিনে দিতাম, পায়জামাটা আপনার নষ্ট হয়ে গেছে। পায়জামা এদিকে যদি থাকে, আপনি আপনি দিনের বেলা হইলে আপনার এই সেলুনে নিয়ে যেতাম। আসমু একদিন, আরেকদিন। আপনি থাকেন কই? আচ্ছা, আমি আবার আরেকদিন আসবো না। ঠিক আছে, থাকেন আজকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সৎ ভাই যার জায়গা দিব ভাই, সৎ ভাই বুঝে না, সৎ ভাই তো সৎ ভাই। আচ্ছা আচ্ছা। নিজের আগুন পাইলে আগুন পাইলে তো ভাই ভাই দেখে যেতে খারাপ তো ভাই নেই যেতে কথা সৎ ভাই। আপনার কেউই নাই ফ্যামিলির আর? আমার কেউ নাই রে বাবা, থাকলাম তোমার লগে মিশা দেবো সব আল্লাহকে আমার উজ্জ্বল আছে।
বাড়িঘর থাকলে আমি এই যে রাস্তা দিয়ে মানে কই থাকবো বাবা, সব জায়গায় এই যে সব জায়গায় মেহনত থাকবো, কিছুদিন পরে সব জায়গায় শোনেন, কারো দরকার নাই, কারো দরকার নাই আপনার। আমার কথা শুনেন, আমার কথা শুনেন, আপনার জন্যে আল্লাহই যথেষ্ট, বুঝছেন? আল্লাহর উপর ভরসা রাখবেন আর নিজে কাজ করার চেষ্টা করবেন। হ্যাঁ এটাই কাজই করতে কোনো অবস্থা করতে আপনার আপনার শরীরে যেটুকু শক্তি আছে এই শক্তিটা ভালো কাজে লাগান, বুঝছেন? হ্যাঁ? হ্যাঁ দিলে কেউ কটা টাকা বসে দিতে তাহলে একটা ব্যবসা বাংকি দিতে হলো দেখতে পাক আমি অত মনে যা কেউ নেই, একটা আল্লাহ আছে, আল্লাহ আছে। ওইটাই, আল্লাহ শোনেন, আল্লাহর উপর ভরসা রাখেন, আপনি নিজে একটা কিছু করেন, কিছু একটা বিক্রি করা শুরু করেন, অল্প অল্প করে টাকা জমান। দিতে কেউ হ্যাঁ কেউ বসে দিতে হ্যাঁ, হ্যাঁ তো অবস্থা নেই। ওইটা ব্যবস্থা হয়ে যাবো। আল্লাহর কাছে চান, আমার কাছে না, আল্লাহর কাছে চান, দেখবেন যে ব্যবস্থা করে দিব আল্লাহ, বুঝছেন? হ্যাঁ ঠিক আছে, ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ, আসবো না আমি। হ্যাঁ লাগছে, একদম ঠিক করে লাগছে, সুন্দর করে লাগছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।